রমজানের চাঁদ উঠলে আল্লাহর একজন ফেরেশতা ডেকে বলে, প্রতিদিন চিৎকার করে, হে নেক কাজের আগ্রহী এগিয়ে আসো, হে মন্দ গুনাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা যারা কর্তা, ইয়া বাগিয়া শাররি আকসির, হে মন্দ কাজের আগ্রহীরা এবার তো থামো, এটা তো রমজান, এটা তো রমজান। আমি একদিন আপনার সিলেট এই রাস্তা ভুলে আমার গাড়ি এমন জোরে ছাড়ছে যে রাস্তা পাইয়া পরে দেখি এত সুন্দর রাস্তা, পরে দেখি রাস্তা যাইতে যাইতে একেবারে গাড়ি জেনে গেছে একবারে সেনাবাহিনীর আপনার ক্যাম্প, মানে সেনাবাহিনীর ওই আমাদের শাহপুরানের হেতু দিকে নতুন কি ক্যাম্প, জালালাবাদ ক্যাম্প নিকটে নতুনটা, নতুন যেটা এইটার একবারে ভিতরে গেছে কাছে, না না সেনাবাহিনীর নতুন হয়েছে আর কি সিলেট, সিলেট। তো আপনার হেরা এবার থামাইছে, মানে অর্থাৎ আমিও ড্রাইভারের গেলে এবার থামাই, এবার ভুল হয়েছে, মানে এটা কি রঙে ভাইয়া লাইছে আরামের রাস্তা, একটা টান মারছে গিয়া দেহে মাথা, না না এটা আমরা রাস্তা না, এটা কি সংরক্ষিত রাস্তা। আমি বুঝাইতে চাইলাম, ফেরেশতা বলে, এই আল্লাহর বান্দা এটা রমজান, থাম না এবার, মদখোর থেমে যা, নেশাখোর জুয়ারি থাম না এবার, সুদখোর থাম না, আর কত আর কত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, বান্দা হে ঈমানদার, আমার ভয়ে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? বলেন না, উত্তর দেন, আজও হয়নি? বলো না যুবক ভাই, সেজদা করার সময় আজও হয়নি? তোমরা যারা আজকে খোদার 365 দিনে এক বছরে ফজরের নামাজ পড়লা না, আপনারা যারা পড়েন না, এই বাপ আপনি আমার কাছে আসেন না, আমি আপনার জড়ায় ধরে জিগাই, যুবক তুমি আও না আমার কাছে, আমি জিজ্ঞাসা করি তোমারে, তুমি কি আর তাইলে কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি আর তোমার মনিবকে সেজদা দিবা না বাপ? আল্লাহ এটা জানতে চাইছে। এই বান্দা ইমানদার, আলাম ইয়ানি, সময় হয়নি বান্দা? আমরা কিতাবে পড়ছি, রাশিয়া সমরকন্দের এক বড় ডাকাত ফুজাইল ইবনে আয়াজ একদিন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছিলেন, দরজার কাছে দাঁড়াইছে ডাকাতির জন্য। শেষ রজনীতে বাড়িওয়ালা তখন আল্লাহর কুদরতে কোরআন পড়তেছিলেন, আর এই কোরআনের এই আয়াতটা পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও কি হয়নি? এইটাও উনি শুনছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত সর্দার ছিলেন, উনি সাথে সাথে ফাওয়াকাফা, আরবি কিতাবে আমরা পড়ছি, তিনি থেমে গেলেন, ফাআদবারা, পিছনের দিকে ফিরে চলে আসছে। আয়েশা একটা চিৎকার করে বলছে, বালা ইয়া রাব্বি কাদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরা, মাওলা দিলাম দিলাম, অসভ্যতার এই জিন্দেগি ছেড়ে দিলাম। এরপরে তিনি রাশিয়া সমরকন্দ এলাকা থেকে হিজরত করে মক্কা শরীফ আসছেন, পরবর্তী জীবন মক্কার পাশেই কাটাইছেন। এই উনি পরবর্তীতে এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আল্লাহর ওলি, ওলিদের বড় সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি হইছে। আউলিয়াদের কাছে এখন ওনার নাম পরিচিত। আপনি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য রমজানকে সামনে নিয়ে বদলাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হিম্মত দান করেন।